সো হে গাইস, আমি কালকে নতুন আইফোন নিয়েছি আর আইফোনের চার্জার হচ্ছে এইটা। গাইস আমি চলেছি হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানিয়েছে আমার বাবা। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। সো হে গাইস, আগে আমি খুব কালো ছিলাম, আমার বাবা রাশিয়া থেকে এই ক্রিমটা নিয়ে এসেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা হবে এই মামুনিকে নিয়ে। আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ, এই ভিডিওটা তোমাদের জন্য নয়। আর যারা কানে হেডফোন পরোনি, টুক করে হেডফোনটা পরে নাও, কারণ আজকের ভিডিওতে এই মামুনিকে নিয়ে খেলা হবে। চলো তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সো হে গাইস, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে এসেছে। ওটা কাঁচা সোনা? তাহলে তুই সোশ্যাল মিডিয়ার আবর্জনা। অত বড় থানি ইটকে বলছে কাঁচা সোনা, আসলে মামুনি একটা পাগলা সোনা। তো মামুনির কাঁচা সোনাতে বিবিসি লেখা রয়েছে, যার ফুল ফর্ম হলো বিশ্বের বড় চিটিয়াল। সো হে গাইস, আমার চলে এসেছে আমার দাদুর ভিক্টোরিয়ায়, আর টিকিট কাউন্টারটা হচ্ছে আমার বাবার। যারা যারা ভিক্টোরিয়া আসতে চাও, আমার বাবার কাছ থেকে টিকিটটা কেটে চলে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। মুখটা পুরো ক্যাশ কাউন্টারে বাক্সের মতো দেখতে হয়ে যাবে। এসব বালচাল ভিডিও বানানোর পর তুই যা খিস্তি খেয়েছিস, মনে হয় তোর বাবার টিকিট কাউন্টারেও অত টিকিট বিক্রি হয় না। গাইস আমি চলেছি হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানিয়েছে আমার বাবা। কোথায় হাওড়ার ব্রিজ, কোথায় লেওড়ার ব্রিজ। টোটাল 95 লাখ টাকা খরচা হয়েছে। আবার 95 লাখ টাকা খরচা করে বানিয়েছে। कोई बात नहीं, हम तो चूतिए हैं। বিশ্বাস কর, ওই 95 লাখ টাকা 10% যদি তোর পেছনে খরচা করতো, তাহলে আজকে আমাদের এরকম ভিডিও দেখতে হতো না। তোর কমেন্ট বক্সটাও খিস্তিতে ভরে যেত না, যদিও তোর ওই খারাপ কমেন্ট গুলো এখানে দেখালাম না। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। তুই তোর বাবার বিয়ে দিবি? তাহলে তোর মতো আরো একটা ক্রিয়েটর জন্মাবে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আর আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো, কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না। ইতিহাসে এই একমাত্র মেয়ে যে নিজের বাবার বিয়ে দিয়েছে। বলেন কি? মামুনি শুধু ভিডিও বানাচ্ছে না, ইতিহাসও তৈরি করছে। তো হেই গাইস, কালকে আমার বাবা রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে গেছিল, সেখান থেকে এই খাঁটি মধুটা নিয়ে এসেছে। তোকেও তো জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে পারতো। রাত্রেবেলায় আফ্রিকা জঙ্গলে গেল, সকালের মধ্যে চলে এলো। তো বলি কি মামুনি, ওটা মৌমাছির মধু না আফ্রিকানদের মধু? বুঝো না এই ব্যাপারটা। পাগল চোদামি করছে মামুনি ইনস্টাগ্রাম খুলে। মধু দেখিয়ে বলে মামুনি এনেছে আফ্রিকা জঙ্গল থেকে। এক কাজ কর, তুইও আফ্রিকা জঙ্গলে চলে যা, অন্তত ইনস্টাগ্রামে একটা পাগল চোদা কমবে। ঠিক বলেছো। আমি না জানি না যে এই মধু খেলে কি হয় আর মধুর কি কি গুণ আছে। ওই মধু খেলে তুইও রাত্রেবেলা জঙ্গলে যেতে পারবি। মধুর যতই গুণ থাকুক না কেন, তোর যা চুলকানি উঠেছে সেটা মধু খেলে কমবে না। তো হেই গাইস, আমি আমার বাবার কাছে অনেক বায়না করেছিলাম যে বাবা আমার BMW কার লাগবে। তো সত্যি সত্যি আমার বাবা আমাকে পুরো BMW কার গিফট করেছে গাইস। এটা BMW? আমার জুতোটা কোথায় গেল? দিব্যি চিন্তা করতো, এটা কি মানা যায়? ওটা BMW নয়, ওটা বাংলা সাইকেল, যেটাতে রডে বসিয়ে বেল বাজানো যায়। তোকে রডে বসিয়ে বেল বাজাবো। তো হেই গাইস, আমার খুব আম খেতে ইচ্ছা করছিল। মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে। ওটা আচারের প্যাকেট নয়, ওটা শ্যাম্পুর প্যাকেট। আরে বাড়া, ওটা খাবার জিনিস নয়, মাখার জিনিস। এ তো দেখছি পাগল চোদা আলট্রা প্রো ম্যাক্স। সত্যি সত্যি খেয়ে ফেলবে না তো? এসব বালচাল কাজকর্মের জন্যই একজন মহান ব্যক্তি বলেছে, ये कैन डू जनरेशन है। হ্যালো গাইস, মা জামা কাপড়ের দোকান থেকে এটা নিয়ে এসেছে। জামা কাপড়ের দোকান থেকে মাছ এনেছে? আগে বল, তোকে কোথা থেকে নিয়ে এসেছে? পাবনা মেন্টাল হসপিটাল থেকে। কি সুন্দর কিউট, এটা আমরা শোকেসে সাজিয়ে রাখবো। আর তোমরা কারা কারা এটা শোকেসে অলরেডি সাজিয়ে রেখেছো আমাকে কমেন্টে জানিও। বাই বাই গাইস। তার সাথে তোকেও সাজিয়ে রাখা দরকার, কারণ তোর মতো প্রোডাক্ট এই দুনিয়াতে আর একটা নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার মনটা খুবই খারাপ, কারণ আমার বয়ফ্রেন্ডের সঙ্গে খুব ঝগড়া হয়েছে। এরও বয়ফ্রেন্ড আছে? কার চয়েস এত খারাপ? মনে হয় মুখ দেখে পছন্দ করেছে, ভিডিও দেখে নয়। আর উল্টে আমাকে মেসেজ দিয়ে বলে আমি নাকি বেশি বুঝি, আমার নাকি মাথা মোটা। কে বলেছে তোর মাথা মোটা? তোর মাথাটা পাগল চোদা। সো হেই গাইস, আগে আমি খুব কালো ছিলাম, আমার বাবা রাশিয়া থেকে এই ক্রিমটা নিয়ে এসেছে। প্রথমত ওটা ক্রিম নয়, সাবান, তাও আবার বাসন মাজার। দেখছো কতটা ক্লিন হয়েছে? এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো। গালটা ক্লিন হয়েছে, এবার কপালে লিখতে হবে। তুই যেরকম ভিডিও বানাস তার সাথে খুব ভালো বানাবে। সো হেই গাইস, আমি কালকে নতুন আইফোন নিয়েছি আর আইফোনের চার্জার হচ্ছে এইটা। ওটা আইফোনের চার্জার? भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड। ডাকটা কারেন্টে গুজে একবার পেছনে ঠেকিয়ে দেখ,
ফ্রিতে আইফোনের ট্যাটু হয়ে যাবে। সো গাইজ অনেক গরম পড়েছে আর এই গরমে সত্যি শরীরটা অনেক দুর্বল দুর্বল লাগছিল, তাই মা আমাকে এই গ্লুকন্ডিটা নিয়ে এনে বলে যে মা তুই এটা খা। পাউডারকে বলে গ্লুকন্ডি, এটা কিরকম ঢ্যামনামি? কোন ব্র্যান্ডের গাঁজা খেলে ঠিক এরকম পাগলচোদামি করা সম্ভব? আর খাওয়ার পরে সত্যি বলছি শরীরটা এতটা ভালো লাগছে। শরীর ভালো আছে মানে এ কোন গোয়ে প্রাণী? এসব দেখে মনে হচ্ছে মামুনি কোনো দোষ নেই, আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলাটাই ভুল হয়েছে। এই ফলগুলো কি তোমরা চেনো? না তোমরা হয়তো এই ফলগুলো চেনো না। এই ফলের নাম হচ্ছে বিষ ফল, কিন্তু এই ফলের মধ্যে কোনো বিষ নেই। তো ফলে বিষ নেই তো কি হয়েছে? তোর এসব বিষাক্ত ভিডিও থেকে পুরো সোশ্যাল মিডিয়া অসুস্থ হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি যে এই ফলের ছালে কি কি গুণ আছে আর তোমাদের কি কি উপকারে আসতে পারে। তুই এসব ভিডিও বানানো বন্ধ কর, এটাই হবে মানুষের জন্য সব থেকে বড় উপকার। ঠিক বলেছো। আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। তোর ভিডিও দেখলে এমনিও তোকে ভালো লাগে না। আমি হচ্ছে এইটা খেয়েছি, এটা প্রতিদিন সকালবেলা 2 চামচ করে জলের সঙ্গে গুলে খেয়েছি আর 2 সপ্তাহের মধ্যে আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি। আবার খেয়ে বলে ভালো রেজাল্ট পেয়েছে, জামা কাপড় কাচা সাবানটাকেও ছাড়লো না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তোমরা যারা গোলুমলু তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, ওদের অনেক উপকারে আসবে। এটা খেলে ওরা অনেক রোগা হয়ে যাবে। কেন বাড়া, তুই নিজে খাচ্ছিস খা না, আবার সবাইকে খেতে বলছিস কেন? এর পাগলচোদামি আর নিতে পারছি না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধব XYZ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামাজিক কাজটা করে দিও, যাতে পরে ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই। আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে নিও। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, তোমার সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আজকের মতন টাটা। কি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।